আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন কিন্তু রাস্তাঘাটের অনেক জায়গাতেই স্ট্রবেরি পাওয়া যায়। আমার বাবাও স্ট্রবেরি দেখে খুব শখ করে অনেকগুলো স্ট্রবেরি কিনে এনেছে। কিন্তু স্ট্রবেরিগুলো খুব দাম দিয়ে কিনে আনা সত্ত্বেও টেস্ট কিন্তু একদমই ভালো ছিল না। তাই ভাবলাম এত দামি স্ট্রবেরি তো আর ফেলে দেওয়া যাবে না। তাই এটা দিয়ে তৈরি করে ফেলেছি স্ট্রবেরি মাখা। এজন্য আমি প্রথমেই স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি একে একে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ, কিছুটা কাসুন্দি এবং চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করার একটাই কারণ, স্ট্রবেরিগুলো একদমই মিষ্টি ছিল না, কোনো টেস্টই ছিল না, পুরো পানসে টাইপের ছিল। এজন্য আমি একটু চিনি অ্যাড করেছি যাতে টক ঝাল মিষ্টি এরকম ফ্লেভার চলে আসে। তারপর আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ধনিয়া পাতার পাশাপাশি কাঁচামরিচও দিতে পারেন। আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি বেশ খানিকটা, তাই এখানে আর কাঁচামরিচ দেইনি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন, আমি আর দেইনি। এখন ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। স্ট্রবেরি মাখা হোক আর যে কোনো মাখা হোক, ভালো করে হাত দিয়ে কচলে কচলে মাখলেই তো মজা হয়, তাই না? খুবই সুন্দর একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। স্ট্রবেরি মাখাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। যদিও স্ট্রবেরিগুলো এতটা মজা ছিল না, স্ট্রবেরিগুলো মাখানোর পর কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমি একাই অনেকগুলো খেয়ে ফেলেছি। আজকে স্ট্রবেরি খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।